সকাল সকাল হাজব্যান্ড বাজার পাঠিয়ে দিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সব সময় ফ্রোজেন মাছ খেতে খেতে আসলে ভালো লাগে না। মাঝে মাঝে যখন সকালবেলা টাটকা বাজার আসে, তখন আসলে রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর কি করার, আমাদের যখন কাজ থাকে, দৈনিক বাজার করা সম্ভব হয় না, তখন আমাদের তো ফ্রোজেন মাছই খেতে হয়। তা আসলে এখানে বাজার পাঠিয়ে দিল টমেটো, ধনিয়া পাতা আর বড় সাইজের মাছটা, এটা রিঠা মাছ ছিল, এটা কেটে দিয়েছিল। আর চিংড়ি মাছগুলো আমি বাসায় কেটে নিয়ে নেব। তো এখানে একটা লেয়ার মুরগি ছিল বড় সাইজের, সেই মুরগিটাই আমি কেটে নিলাম। এখানে পেটের ভিতরে অনেকগুলো ডিম হয়েছিল। এই ডিমগুলো আমার মেয়ে খেতে খুব পছন্দ করে। তো এখানে আমি রান্না বসিয়ে দিলাম। আজকে মূলত বাজার পাঠানোর উদ্দেশ্য হচ্ছে, ফ্রিজে মাছ ছিল, তারপরেও টাটকা বাজার নিয়ে আসার কারণ ছিল আমার মামা অসুস্থ, বড় মামা। উনি গ্রামের বাড়িতে থাকে। এখন উনি একটু অসুস্থ হয়েছে, ওনার পায়ে প্রচণ্ড ব্যথা, যার কারণে ঢাকা আসতে হলো। এখন উনি মেডিকেল ভর্তি আছে, ওনাকে ওটি করানো হয়েছে। তাই ভাবলাম ওনার জন্য একটু খাবার রান্না করে নিয়ে যাই। আর আমার বড় মামা বড় চিংড়ি মাছটা খেতে একটু পছন্দ করে, এজন্য আমার হাজব্যান্ড নিয়ে আসলো। এনে আমাকে ফোন দিয়ে বলল, মামা বড় মাছটা, চিংড়ি মাছ খেতে পছন্দ করে, ওনার জন্য যেন বড় চিংড়ি মাছগুলো রান্না করে ভাত নিয়ে যাই। এজন্যই রান্নাবান্নার আয়োজন চলছে। এখানে আমি মুরগিটাও বসিয়ে দিলাম। মুরগিটা হচ্ছে পাশের চুলায়ও রান্না বসিয়ে দিলাম। রান্না করে তারপরে নিয়ে যেতে হবে ওনার জন্য, উনি অনেক অসুস্থ। উনি মূলত ঢাকা আসতে চায় না, উনি কখনোই বেড়াতে আসে না। এখন অনেক অসুস্থ, যার কারণে বাধ্য হলো আসার জন্য, তাও অনেক জোর করে আনা হয়েছে। ঢাকা ওনার ভালো লাগে না, গ্রামের মানুষ গ্রামেই থাকতে ভালো লাগে। তো এই তো, এখন কি করার, ভাগ্য খারাপ, যেহেতু অসুস্থ, এই জন্য তো আসতেই হলো। এখন মামার জন্য যত্ন করে রান্না করতেছি, তারপরে খাবার নিয়ে যাব, নিয়ে মামাকে একটু দেখে আসব কী অবস্থা আছে উনি। সবাই ওনার জন্য একটু দোয়া করবেন। তো এই তো, মুরগিটা আমার রান্না প্রায় শেষের দিকে চলে এসেছে। পাশের চুলায় আমি ভাজি বসিয়ে দিলাম। তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে দিবেন, লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি এই কাজটা করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি আপনি পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।